বীরভূমে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের গোষ্ঠীকন্দল কোনো রকম ভাবেই কমানো যাচ্ছে না। বছরের পর বছর ধরে সেখানে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে লড়াই চলেই যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই দলের দুই নেতাকে আলাদা করে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন। কিন্তু এখন প্রশ্ন অন্য, যে এই ললিপপে কি আদৌ গোষ্ঠীকন্দল থামবে? একুশের বিধানসভা ভোটে অনুব্রত মণ্ডলের নকুলদানায় কাজ হয়েছিল, কিন্তু অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছে তৃণমূল। নেত্রীর গড়ে দেওয়া কোর কমিটিতে জায়গা হয়েছিল কেষ্টর চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত কাজল শেখের। কিন্তু কেষ্ট ফিরে আসতেই ফের শুরু হয় ক্ষমতা দখলের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার অনেকভাবে বার্তা দেওয়ার পরও কেষ্ট কাজল দ্বন্দ্ব সামাল দেওয়া যায়নি। উপায় না দেখে অনুব্রতকেও কোর কমিটিতে টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন এবার হয়তো কোন্দলের রাশ টানা যাবে, কিন্তু কিসের কি, দিনে দিনে দ্বন্দ্ব রণক্ষেত্রে পরিণত হলো, যার সাম্প্রতিক ছবি দেখা গেল কঙ্কালীতলা কাঁকড়তলায়। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না তখন ললিপপি ভরসা। কঙ্কালীতলায় অনুব্রত গোষ্ঠীর মামুন শেখকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এই মামুন শেখ আবার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানও। বিগত দিনে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে, আমি গত 5 মাস থেকে পঞ্চায়েত যেতে পারিনি। বিভিন্ন বাধার সম্মুখীন হুমকি, প্রাণ সংশয়ের যে আশঙ্কা, হুমকি আমার কাছে এসেছিলো। আমার ঘরে বোমাবাজি করা হয়েছিল আমার উপর। সেই সব জিনিস থেকে পুলিশকে জানিয়েছিলাম, এটা পুলিশ থেকে ব্যবস্থা করেছে। পাছে কাজল শেখের গোঁসা হয়, তাই কাজল গোষ্ঠীর আলেপ শেখকেও সশস্ত্র নিরাপত্তারক্ষী দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে আমার ঘরে বোম পড়েছিল, আপনারা সবাই জানেন। তা আমি খুব আতঙ্কিত ছিলাম। তার জন্যে সিকিউরিটি পেয়েছি, আর পুলিশ প্রশাসন তো ব্যাপারটা দেখছে। বিষয়টিকে নিরাপত্তারক্ষী দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টা বলেই মনে করছে বিজেপি। বোমাবাজি করছে তৃণমূল, বোম মারছে তৃণমূল, বোম খাচ্ছে তৃণমূল, আর তার নিরাপত্তা দিচ্ছে পুলিশ। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। নেতাদের নিরাপত্তা দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ফুচকে নেতাদেরও নিরাপত্তা দিচ্ছে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি ললিপপ দিয়ে ছেলে ভোলানো যায়, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যায় না। তৃণমূল নেত্রীর এই বালির বাঁধ কি 26-এর ভোট পর্যন্ত টিকবে? দুই নেতাকে নিরাপত্তা রক্ষী দিয়ে কার্যত ব্যালেন্স করছে বীরভূম পুলিশ, এমনটাই কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ঘটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল, কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজে তৈরি করা হয়েছে ট্রমা ইউনিট, অথচ এই পুরো মেডিকেল কলেজ জুড়ে দেখা নেই কোনো কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট। ফলে দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগীরা চিকিৎসার জন্য আসেন, তাদের নামকা বাস্তেই এই মেডিকেল কলেজে ভর্তি। উচ্চতর বা হায়ার চিকিৎসার জন্য ভরসা করে থাকতে হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কিংবা বেসরকারি নার্সিং হোমের দিকে। প্রশ্ন উঠছে, ঘটা করে তো মেডিকেল কলেজ তৈরি করা হলো, তাহলে মেডিকেল কলেজ তৈরি করার পর এতগুলো বছর পার হয়ে গেল, এখনো কেন নেই কোনো কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট? তাহলে কি শুধু নামেই মেডিকেল কলেজ? দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর আজও অধরা এই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ যাবে কোথায়? কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। কলকাতা পুরসভায় ছুটি বিতর্ক, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, এদিকে ঈদ উল ফিতরে দুটো ছুটি। আর এই বিজ্ঞপ্তি যখন সামনে এসেছে তখন থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। তারপরই বিজেপির তরফ থেকে কটাক্ষ, তৃণমূলের তোষণের রাজনীতি। অবশেষে চাপের মুখে পড়ে এই ছুটির বিজ্ঞপ্তি বাতিল করতে বাধ্য হলো পুরসভা। এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো, এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদ উল ফিতরের ছুটি 2 দিন করা হলো। ছুটি থাকবে না বিশ্বকর্মা পুজোয়, আর ডাবল ছুটি থাকবে ঈদ উল ফিতরে। মমতার রাজত্বে এমনই বিজ্ঞপ্তি দিল ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভা। শিক্ষা বিভাগের নোটিশে জলজল করছে।
ঈদ উল ফিতরের ছুটি থাকবে দুদিন, 31শে মার্চ ও 1 এপ্রিল বন্ধ থাকবে স্কুল। হিন্দি মাধ্যমে স্কুল খোলা থাকবে বিশ্বকর্মা পুজোয়। এমনই বিজ্ঞপ্তি সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে সনাতনীদের জোট বাঁধার আহ্বান জানিয়েছে বিজেপি। এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে, মনে অশান্তি সৃষ্টি করবে। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। কেন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে কোপ দিয়ে ভেট দেওয়া হলো মুসলিমদের? চাপে পড়ছে তৃণমূল, আর তারপরেই দায় ঝাড়াচ্ছে না বুলি শাসকের মুখে। এই বিজ্ঞপ্তি কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্টের চিফ ম্যানেজার করেছে, যেটা ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। আমাদেরও নলেজে এটা এসছে, আসার সাথে সাথে সেই অর্ডারটাকে ক্যান্সেল করা হয়েছে। সিদ্ধার্থ ধারাকে আমরা শোকজ করেছি। সব দায় কি চিফ ম্যানেজারেরই? কেন দায়িত্ব নেবেন না মেয়র বা মেয়র পরিষদ? তাদের অনুমতি ছাড়া কি জারি হতে পারে বিজ্ঞপ্তি? নাকি নিজের পিঠ বাঁচাতে বলির পাঠা করা হচ্ছে অন্যকে? বিজেপির খোঁচা যে রাজ্যে মেয়র ইসলামে আসার দাওয়াত দিয়ে বহাল তবিয়াতে থাকে, যে বিধায়ক 30% কেটে ভাসানোর হুঁশিয়ারি দেওয়ার পরেও নির্দ্বিধায় ঘুরতে পারেন, সেখানে তোষণের এমন নগ্ন চেহারা দেখা তো যাবে, সেটাই স্বাভাবিক। সরকারটা মুসলিম লীগ টু সরকার, মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না? বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের উপর আঘাত করে কেন? ছুটিতে ভাগাভাগি নিয়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়তেই আগেই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করতে বাধ্য হলো পুরসভা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।